সাইজ দেখো বন্ধুরা। দেখে মনে হচ্ছে কিসের ডিম রে বাবা। আমি তো ভাবলাম প্রথমে এটা উট পাখির ডিম। কিসের ডিম বলো তো? মুরগিরই ডিম। ওই যে ডবল কুসুম বলে না, সেইটা। এর মধ্যে দুখানা কুসুম আছে। বাবা আজকে বাজারে গিয়ে দেখলো যে এই ডিমগুলো পাওয়া যাচ্ছে, তাই ফার্স্টেই এগুলো কিনে নিল। আর এগুলোকে ভালো করে প্রথমে সিদ্ধ করে নিলাম নুন দিয়ে। আজকে এগুলোরই কারি তৈরি করব। তো চলো বন্ধুরা, আজকে এটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে ডবল কুসুমের ডিমের কারি রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে ডিমগুলোকে আমি ছালটাকে ছাড়িয়ে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে ডিমটাকে আমি লাগিয়ে নিচ্ছি। আশা করি তোমরা দেখতে পারলে দুখানা কুসুম আছে, দুভাবে দেখালাম। এই দেখেন, উপরে একটা আর নিচে একটা, এখানে একটা আছে, আর আবার নিচের সাইডে এখানে একটা আছে। দারুণ না ব্যাপারটা? নুন হলুদ কিন্তু মাখানো হয়ে গেছে। এবার ভালো করে আমি ডিমগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে নেওয়া ডিমগুলো। খুব ভালো করে এবার এই ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি একটু লো টু মিডিয়াম ফ্লেমে। আপনারা চাইলে কিন্তু লবণ আর হলুদটা তেলেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ডিমগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। হালকা গোল্ডেন রং ধরিয়ে নিয়েছি। ডিমগুলো ভাজা কমপ্লিট। এবার সেম তেলে ফোড়নে দিয়ে দিলাম এলাচ, দুখানা এলাচ দিয়েছি, 2-4টে লবঙ্গ, একটা তেজপাতা আর দারচিনি স্টিক দিয়েছি। 30 সেকেন্ড মতন ভাজা করে নিলাম। একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে গরম মশলাগুলো থেকে। এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। একটা পেঁয়াজকে চপ করে আমি দিয়ে দিয়েছি, স্লাইস করে কেটেছি। দিয়ে ভালো করে ওটাকে ভাজা করে নেব, একটু গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ওয়েট করছি। আর এদিকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এর মধ্যে মিক্সিং জারে আমি দিয়ে দিয়েছি রসুন, 1/2 ইঞ্চি আদা, একটা টমেটো। এখানে আমি 7-8 কোয়া রসুন ব্যবহার করেছি, অল্প জল দিয়ে বেটে নিলাম। পেঁয়াজটা দেখলেন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে আমি ভালো করে কিন্তু ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে টমেটো, আদা, রসুনের পেস্ট দিলাম। দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন। আর ঘরে যাবতীয় রেগুলারের যে গুঁড়ো মশলাগুলো সেগুলো দিয়ে দিলাম 1 চামচ করে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর একটু মিক্সি ধোয়া জল দিয়ে ভালো করে মশলাটাকে সময় ধরে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 3 সময় ধরে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি একটা আলুকে একদম স্ম্যাশ করে দিয়ে দিলাম। এই রেসিপিটায় আমি কিন্তু আলু ব্যবহার করছি না, মানে গোটা আলু পিস পিস করে যেটা কাটে সেটা আমি ব্যবহার করছি না। এইভাবে স্ম্যাশ করে নিয়েছি। আলুটাকে ফার্স্টে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। সেটাকে স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগে না, আর খুব ঝটপট তৈরি হয়ে যায়। আর একটুখানি ইউনিকভাবে তোমাদেরকে এই রান্নাটা করে দেখালাম। এটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ঝোলটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ভেজে নেওয়া ডিমগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম। ডিম দেওয়ার পর আবারও ভালো করে এই গ্রেভির সাথে কিন্তু নাড়াচাড়া করে দেব, যাতে ভালো করে এটা মিশে যায়। আর ঢাকা দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিলেই ব্যাস, আমাদের রান্না কিন্তু একদম রেডি। নামানোর আগে সামান্য শাহি গরম মশলা দিয়ে দেবো। যেভাবে আমি করলাম, মানে এরকম আলু স্ম্যাশ করে দিলাম, আবার টমেটো আদার পেস্টও দিলাম। এইভাবে যদি রান্নাটা করা যায় একটু আলাদা রকম টেস্ট হয়, আবার খেতে কিন্তু হয় মারাত্মক। নুন, ঝাল, মিষ্টির একটা পারফেক্ট ব্যালেন্স কিন্তু এই রান্নাটায় আপনারা পাবেন। একবার এইভাবে ট্রাই করে দেখুন, নিশ্চিত আপনাদের ভালো লাগবে। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবেন। এটা কিন্তু দারুণ একটা রেসিপি, নর্মাল ডিম রান্নার থেকে একটু ডিফারেন্ট। আর এই ডিমটা খেতে একটু ডিফারেন্ট লাগে কারণ এটা ডবল কুসুমের ডিম, খেতে হয় অপূর্ব। আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন একটি রান্নার ব্লগে। টাটা।